দেখেন লেখেন শর্ত 5, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত। সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত। দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত। ঠিক আছে, সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত। এর মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি 5 হয় তাহলে আর একটা মূল হবে -5। সমান কিন্তু বিপরীত, মানে এখানে মান আর এখানে মান একই থাকবে, একটা প্লাস একটা মাইনাস। সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। ওকে, তো একটা মান যদি 3 হয় আর একটা মান হবে +3, এরকম। তার মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা মূল আলফা যদি x হয় তাহলে বিটা কত হবে? বিটা কত হবে বলেন তো, আমাকে বলেন প্লিজ, রেসপন্স করেন। ধরি যেহেতু মানে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই অনুপাতে ধরে নিতে হবে। এখানে কিন্তু মূলগুলা কেমন হবে বলে দিছে। 4 নাম্বার যে কন্ডিশনটা দেখালাম, 5 নাম্বার যেটা দেখাচ্ছি, এখানে কিন্তু মূলগুলা কেমন হবে বলে দিছে। দ্বিঘাত সমীকরণের একটি মূল আর একটা মূলের সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত। তাহলে সমান, তাহলে একটা যদি x হয় আর একটা হবে -x, ইয়েস, তাহলে একটা হবে -x, রাইট, -x। এবার বলেন তো মূলদ্বয়ের যোগফল নেব না গুণফল নেব? কি নিলে আমার একটা ভালো একটা ভ্যালু আসবে, এক পাশে সবকিছু ভ্যানিশ হয়ে যাবে। এবার মূলদ্বয়ের যোগফল নিব, মানে আলফা প্লাস বিটা, আর আলফা প্লাস বিটা হচ্ছে -b/a। কেন আলফা প্লাস বিটা নিলাম? কারণ একটা প্লাস একটা মাইনাস যোগ করলে 0 হয়ে যাবে, এ পাশে এক্সই থাকবে না, মানে আমার a আর b এর মধ্যে রিলেশন আসবে, বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে +x, এটা -x ইজ ইকুয়াল টু -b/a। এই +x -x 0 ইজ ইকুয়াল টু -b/a। আর গুণ করলে -b ইকুয়াল টু 0। এখন এই উভয় পাশে -1 দিয়ে গুণ করলে এই পাশে হবে b, আর ওই পাশে মাইনাস দিয়ে গুণ করলে 0 হয়, b ইকুয়াল টু 0। ইয়েস, যোগফল নিচ্ছি কারণ এই যে x ধরে নিছিলাম, এই ধরে নেওয়া মান থাকা যাবে না। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে 0 হয়ে যাবে। আর আগের যে শর্ত সেখানে যদি যোগফল নিতাম তাহলে কাজ হতো না। এখানে গুণফল নেওয়ার কারণ, মানে আমরা তো এই x 1/x ধরে নিছিলাম, এইগুলা যেন না থাকে, কারণ ধরে নেওয়া জিনিস থাকা যাবে না লাস্ট পর্যন্ত। তাই গুণফল নিচ্ছিলাম যাতে এইটা আর এটা কেটে যায়, এই যে x আর 1/x, বুঝছেন? আর এখানে আবার গুণফল নিলে কাজ হবে না, গুণফল নিলে তো -x² হয়ে যাবে। গুণফল নিলে এখানে কি হবে? আলফা বিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? -x², মানে x² থেকে যাবে, এই জন্য গুণফল না নিয়ে যোগফল নিচ্ছি, বুঝছেন? তাহলে b ইকুয়াল টু 0। তাহলে কন্ডিশন কি? b ইকুয়াল টু 0। b ইকুয়াল টু 0 মানে কি? এই যে x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ না? হ্যাঁ, এখানে যদি b এর মান 0 হয়, এই b এর মান যদি 0 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটা মূল যা আসবে আর একটা মূল সেম আসবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। এবার আমরা একটা রিয়েল এক্সাম্পল দিই যে আসলেই b এর মান 0 হলে, আচ্ছা b এর মান 0 হলে দ্বিঘাত সমীকরণটা কেমন দাঁড়াবে? এই b এর মান যদি 0 হয় তাহলে x² প্লাস, এটা যদি 0 হয় 0 দিয়ে x কে গুণ করলে এই টার্মটা থাকবে না, x² প্লাস c ইকুয়াল টু 0। তাহলে মূলটা সমীকরণটা এরকম হবে, এই যে b এর মান 0 মানে সমীকরণটা এরকম হবে। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রিয়েল এক্সাম্পল দিচ্ছি। এই যে এক্সাম্পল হচ্ছে 2x² - 32 ইজ ইকুয়াল টু 0। দেখেন এখানে কিন্তু b এর মান 0, এখানে b এর মান 0। b এর মান 0 কেমনে বুঝলেন? এই যে x নাই, x টার্মটা নাই, x টার্মটা নাই মানে b নাই, b 0, বুঝতে হবে। কোন সমীকরণে x টার্মটা নাই মানে b 0। তাহলে এখান থেকে x এর মান বের করব, তাহলে 2x² রেখে দিলাম, এই -32 উঠে গেলে +32, x² ইকুয়াল টু এই 32, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 2 দিয়ে এটা ভাগ করলে 16, তাহলে x² ইজ ইকুয়াল টু 16। তাহলে x² যদি 16 হয় তাহলে x ইকুয়াল টু কি? √16, আর রুট করলে সামনে প্লাস মাইনাস দিতে হয়, তার মানে +-4। তার মানে x এর মান একটা আসলো +4, x এর মান একটা আসলো -4। এই দেখেন একটা প্লাস চিহ্ন বিশিষ্ট আর একটা সেম কিন্তু মাইনাস চিহ্ন বিশিষ্ট। ক্লিয়ার কিনা বলেন? তার মানে হচ্ছে সোজা কথা, b ইকুয়াল টু যদি 0 হয় তাহলে
একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যা আসবে আর একটা মূল তাই আসবে, শুধু বিপরীত চিহ্ন বিশিষ্ট। পরীক্ষায় এরকম আসবে, একটি মূল আর একটা মূলের সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার শর্ত নিচের কোনটি? অপশনে থাকবে a = 0, b = 0, c = 0, এরকম থাকবে। ওকে, এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝতে হবে।